এশিয়া কাপের আগে বড় সিদ্ধান্ত আসতে চলছে ভারতের ক্রিকেটে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সূত্র জানাচ্ছে, একাধিক অধিনায়ক তত্ত্ব শেষ। 3 ফরম্যাটে এক নেতার হাত ধরেই হাঁটবে বিসিসিআই, আর সেই নেতা হবেন শুভমান গিল। এখন ভারতের 3 অধিনায়ক, টেস্টে গিল, ওয়ানডেতে রোহিত শর্মা, টি-20তে সূর্যা কুমার যাদব। বোর্ড চাইছে এই বিভাজন শেষ করতে। রোহিতের লক্ষ্য ছিল 2027 বিশ্বকাপ পর্যন্ত খেলা, কিন্তু শোনা যাচ্ছে তার আগেই হিটম্যানকে সরিয়ে দেওয়া হবে। সূর্যা কুমার যাদব আপাতত টি-20 অধিনায়ক থাকবেন 2026 বিশ্বকাপ পর্যন্ত। এর আগে গিলকে করা হবে সহ অধিনায়ক। লক্ষ্য একটাই, সূর্যার পর সহজে গিলের হাতে টি-20 নেতৃত্ব তুলে দেওয়া। গিলকে ইতিমধ্যে টেস্ট অধিনায়ক করেছে বোর্ড। প্রথম সিরিজে বাজিমাত করেছেন তিনি। 3 টেস্টে 567 রান করেছেন, গড় 94.50, একটি ডাবল সেঞ্চুরি, 2 সেঞ্চুরি। এজবাস্টনে ঐতিহাসিক জয়ের নায়ক। এক ম্যাচে 430 রান, টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। আইসিসির মাস সেরা খেলোয়াড় হয়েছেন চতুর্থবারের মতো। এর আগে ফেব্রুয়ারি 2024, জানুয়ারি ও সেপ্টেম্বর 2023 পেয়েছিলেন এই স্বীকৃতি। পুরুষ ক্রিকেটে এই রেকর্ড শুধু তার। বোর্ডের সাবেক নির্বাচক দেবাং গান্ধীর মতে, ভারতকে এক অধিনায়ক তত্ত্বে ফিরতে হবে। তিনি বলেন, স্প্লিট ক্যাপ্টেন্সি ভারতে চলে না। যখন একজন দুর্দান্ত অল ফরম্যাট খেলোয়াড় আছে, তাকে সব ফরম্যাটে অধিনায়ক না করার কারণ নেই। গিলের ব্যাটিং, ফর্ম, নেতৃত্ব সবকিছুই প্রস্তুত। এশিয়া কাপের পর ঘোষণা আসতে পারে, রোহিত সূর্যা সরে গেলে 3 ফরম্যাটেই নেতৃত্ব নেবেন শুভমান গিল। ভারত পাচ্ছে নতুন সর্বাধিনায়ক। এর শুরুটাই এশিয়া কাপ দিয়ে হতে পারে। সেখানেই সম্ভবত সহ অধিনায়ক বনে যাবেন গিল। প্রত্যহ কাব্য, খেলা 71। ভারতের জার্সিতে আর কখনো মাঠে নামবেন না বিরাট কোহলি আর রোহিত শর্মা, এমন খবরই যেন কাঁপিয়ে দিয়েছে ক্রিকেট দুনিয়াকে। দীর্ঘ 1 দশকের বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেটের ব্যাটিং কাণ্ডারি হয়ে থাকা এই 2 মহাতারকার ভবিষ্যৎ নাকি এক কলমে মুছে দিয়েছে বিসিসিআই এর নির্বাচক কমিটি। সিদ্ধান্তটা এসেছে এমন এক সময়ে যখন সামনে এখনো 2.5 বছরের পথ বাকি 2027 ওয়ানডে বিশ্বকাপের। মাত্র 14 মাসের ব্যবধানে টেস্ট ও টি-20 ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন দুজনেই। ভক্তদের আশা ছিল অন্তত ওয়ানডের আঙিনায়, বিশেষ করে বিশ্বকাপে একবার শেষবারের মতো জুটি হয়ে ফিরবেন এই 2 কিংবদন্তি। কিন্তু হঠাৎ করেই দিক পরিবর্তন করলো বোর্ড। আফ্রিকার মাটিতে হতে যাওয়া 2027 আসরের আগে তারা চাইছে নতুন রক্তকে গড়ে তুলতে, তৈরি করতে আগামী দিন।